দুটো আমি নিলাম, 250 টাকা করে পড়লো। একটু আজরাকের জিনিসগুলো দাম জানতে চাইবো, এগুলো দাম কি আছে আজরাকে? এই ব্যাগটা নিয়ে ফেললাম, ব্যাগটার দাম ছিল 162 টাকা, আফটার ডিসকাউন্ট পড়লো 135 টাকা। তার হাতের কিছু জিনিস একটু দেখে নেব। শীত প্রায় বাঙালির দোরগোড়ায়, আর এই শীতকাল মানেই আনন্দনগরী কলকাতায় বিভিন্ন রকমের মেলা, আর মেলা মানেই অনেক লোকের জমায়েত। সেই মেলা যদি হয় আবার রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা হস্তশিল্পীদের নিয়ে, তাহলে তো সোনায় সোহাগা। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি বলছি হস্তশিল্প মেলার কথা। নমস্কার, আমি শর্মিষ্ঠা। আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আমার এই নতুন ব্লগটা শুরু করছি। আমি এখন চলে এসেছি নিউ টাউনের ইকো পার্কের মেলা গ্রাউন্ডে। ইকো পার্কে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের গৌরব হস্তশিল্প মেলা শুরু হয়ে গেছে গত 25শে নভেম্বর থেকে এবং চলবে 18ই ডিসেম্বর পর্যন্ত। আমি এখন সেইখানেই রয়েছি এবং আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো সমস্ত মেলাটা, বিভিন্ন স্টল, কী কী স্টল এসেছে, সেখানে কী কী জিনিস পাওয়া যাচ্ছে, তার দামই বা কেমন, সমস্ত কিছু আপনাদের দেখাবো বা জানাবো। তাই দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ওনারা এসছেন জলপাইগুড়ি থেকে এবং নিয়ে এসছেন যেগুলো, সেগুলো আপনারা আমি দেখালাম। সেগুলো হচ্ছে কাঠের, কিছুটা চা গাছের কাঠ দিয়ে তৈরি এবং কিছুটা গামার গাছের কাঠ দিয়ে তৈরি। বেশ সুন্দর ঘর সাজানোর জিনিস, দেখে কিন্তু বেশ ভালো লাগছে। এগুলোর দাম মোটামুটি 700, 800, 1000 এরকম দামের মধ্যেই এগুলো সব এখানে আপনারা পেয়ে যাবেন। বেশ অনেক জিনিসই কিন্তু ওনার কাছে আছে। এখন আপনারা যেগুলো দেখছেন সেগুলো এখানে সবই পরপর কাঠের কাজের জিনিস। এগুলো এরা সবাই এসেছে প্রধানত বর্ধমান এবং জলপাইগুড়ি থেকে। এখানে ঘর সাজানোর জন্য ছোট ছোট অনেক রকমের আসবাবপত্র কিন্তু রয়েছে, যেগুলো দেখলেই আপনাদের বেশ পছন্দ হয়ে যাবে। এরপরে রয়েছে হরেক রকমের ল্যাম্প শেড, যেগুলো দিয়ে ঘর সাজালে কিন্তু খুব সুন্দর লাগবে। এখানে রয়েছে ছোট ছোট সেন্টার টেবিল, যেগুলো কিন্তু ঘরে রাখলে ঘরের সৌন্দর্য অবশ্যই বৃদ্ধি করবে। এই মেলাটা চলবে 25শে নভেম্বর থেকে 18ই ডিসেম্বর পর্যন্ত, দুপুর 1টা থেকে রাত 8:30 অবধি। এই মেলার কোনো প্রবেশ মূল্য নেই, আর যারা গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে পার্কিং ফিজের বিনিময়ে। এখানে রয়েছে বাঁশ কাঠের উপর খুব সুন্দর সুন্দর জিনিস। আর এই বড়টা তার পাশে? হ্যাঁ, আচ্ছা 800। কোথা থেকে আসছে? কাটোয়া বর্ধমান থেকে। আচ্ছা আচ্ছা। আর এই ছোট পুতুলগুলো 500 টাকা জোড়া। এই পাশে 100 টাকা। কোথা থেকে আসছেন? বর্ধমান? নতুন গ্রাম থেকে। তো এগুলো কি কাঠ? মহানিম কাঠ। আচ্ছা আচ্ছা। কি বাড়িতেই তৈরি হয়? কি কাঠের তৈরি এটা? চাপা কাঠ, চাপা গাছের কাছ থেকে। আচ্ছা আচ্ছা। কোথা থেকে আসছেন? শিলিগুড়ি। এই যে ছোট্ট টুল মতো আছে বা কিছু রাখার জন্য ব্যবহার করা যেতে পারে, এগুলোর দাম পড়ছে 3000 টাকা। দিদি এগুলো কি, এগুলো কিরকম দাম আছে? 250। এগুলো মানে এর মধ্যে কি ল্যাম্প লাগাতে হবে? ল্যাম্প লাগিয়ে আর প্লাগ পয়েন্ট, ওগুলো কি নিজেদের করে নিতে হবে? আচ্ছা আচ্ছা। এগুলো 250। আর ওখানে যে ল্যাম্পশেডগুলো রয়েছে ওগুলোর কীরকম দাম পড়ছে? এই যে গোল ল্যাম্পশেডগুলো, লম্বা ল্যাম্পশেডগুলো, লম্বাটা 150 টাকা, আর ছোট গোলগুলো 120-30। এটা কী দিয়ে তৈরি করেছেন দাদা? হ্যাঁ, কি কাঠ? গামা কাঠ। কি জলপাইগুড়ি থাকে নাকি শিলিগুড়ি? এই যে জিনিসগুলো আছে দেখছেন, এগুলো সুন্দর, মানে একটা জোড়া এগুলো 300 টাকা করে, গামা কাঠের। ওনারা এসছেন শিলিগুড়ি থেকে। জিনিসগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। অনেকগুলো রয়েছে, অনেক রকমের সাইজেরও রয়েছে। বড়গুলো কি দাম পড়ছে দাদা? এইটা? আর একদম বড়টা, এই বড়টা 1600 টাকা জোড়া। ছোটোগুলো 300 টাকা, তারপরে 600 টাকা, তারপরে 1600 টাকা জোড়া। কোনটা? আচ্ছা, এইটা 500 টাকা জোড়া। সুন্দর জিনিস। জিনিসগুলো কি দিয়ে তৈরি করেছেন? সবই কাঠের। আচ্ছা, এইগুলো গামা কাঠের, আর ওইগুলো বাঁশের শিকড়। আচ্ছা আচ্ছা। এইটা গামার কাঠ। আছে, এগুলো পালিশ হবে তাই না? কি দাম পড়বে এগুলো? টুল হিসেবে ইউজ হবে তো এগুলো? 2500 টাকা এক পিস, 2500 টাকা। আচ্ছা,
নিচেরটা বড়, নিচেরটা 3,500 টাকা। আচ্ছা আচ্ছা। আর এমনি এই ধরনের জিনিসগুলো? আচ্ছা আচ্ছা, এইটার দাম পড়ছে 300। এটা কী কাজে ইউজ হবে? ফর শো, মানে শো পিস। আচ্ছা আচ্ছা, হ্যাঁ নৌকা তো দেখে বোঝাই যাচ্ছে। এইগুলো তো দেওয়ালে টাঙানোর জন্য। এগুলো কি দাম এই মুখোশগুলো? আচ্ছা, বিভিন্ন দামের আছে, 300, 400, 500, বিভিন্ন দামের আছে সাইজ অনুযায়ী, তাই তো? দাদা আপনারা কোথা থেকে আসছেন? ও এটা বাঁকুড়া, হ্যাঁ এটা তো বাঁকুড়ারই। ঠিক আছে, আমি একটু জানতে চাইবো। আমরা ব্যান্ডেল থেকে আসি। ব্যান্ডেলে এগুলো দাম মোটামুটি এরকম ছোট ল্যাম্পশেডগুলো বা এই ল্যাম্পশেডগুলো? ল্যাম্পশেড আপনার 450 থেকে শুরু করে আচ্ছা 1200 পর্যন্ত আছে। আচ্ছা, মানে মাপের ওপর ডিপেন্ড করছে, 450 থেকে। কাজের উপরে। আর এইটার দাম যেমন, এটার দাম কি আছে? রাধাকৃষ্ণ আছে তো, হ্যাঁ 1200 আছে। আচ্ছা, ল্যাম্পশেড আর এটা যেমন আছে, ওইটা একটু ছোট মনে হয়। হ্যাঁ 850 আছে। আচ্ছা আচ্ছা, আপনাদের ব্যান্ডেলে বাড়িতেই তৈরি হয় নাকি? বাড়িতে নিজের। বাহ, খুব সুন্দর। মানে ছোট টেবিল হিসেবে ইউজ হবে। হ্যাঁ, সেন্টার টেবিল আছে, উপরে ল্যাম্পশেড বসানো আছে। এই দেখুন, এইটা সমেত পুরোটা, এটা একটা সেট? পুরোটাও নিতে পারে, এটা টি টেবিল করার জন্য। হ্যাঁ এটা টি টেবিল। হ্যাঁ হ্যাঁ, অনেকে নিচ্ছে। এটা কর্নার টেবিল। এটা যেমন একটা ছোট্ট একটা টেবিল, ওই যে একটা আছে, ওইটার দাম কি আছে দাদা? এই ছোট্ট টেবিলটার দাম 1200। আর নিচেরটা তো পুরো মাটির। মাটি আপনার কেমিক্যালি প্রসেস করা আছে। ওজন কিরকম আছে? ভারী আছে? ভারী, ওয়াশেবল? হ্যাঁ ওয়াশেবল। আচ্ছা, সাবান জল দিয়ে ধুতে পারবেন। এরা এসেছে মুর্শিদাবাদের ঘূর্ণি থেকে। এই যে মা দুর্গা দেখছেন, সেগুলো সব কিন্তু ফাইবার গ্লাসে তৈরি জিনিস। পশ্চিমবঙ্গ হস্তশিল্পের জন্য বিখ্যাত। এই মেলায় আসলে আপনারা পাবেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আগত, যেমন পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, জলপাইগুড়ি, এরকম বিভিন্ন জেলা থেকে আগত শিল্পীদের হাতের কাজ দেখতে পাবেন এবং এখানে কিনতেও পারবেন। হস্তশিল্প মেলাটা কিন্তু ইকো পার্কে গেট নাম্বার 1-এ হচ্ছে। গেট নাম্বার 1 দিয়ে ঢুকেই রাস্তার দুপাশেই কিন্তু মেলা, যে গ্রাউন্ডটা রয়েছে সেই দুটো গ্রাউন্ডেই কিন্তু মেলা হচ্ছে। আমি একদিকে গ্রাউন্ডে আপনাদের মেলা দেখালাম, এবার এর ঠিক উল্টো দিকে যে গ্রাউন্ডটা রয়েছে সেই মেলা গ্রাউন্ডটায় যাব। সেখানেও আমার অনেক স্টল রয়েছে। এই এতক্ষণ আপনাদের যেটা দেখালাম, সেখানে সব খোলা মাঠেই দোকানগুলো করা হয়েছে। আর ঠিক উল্টো দিকে যেটা রয়েছে সেটাতে কিন্তু অনেক স্টল আছে। সেই স্টলগুলো এবার আপনাদের দেখাবো এবং স্টল নাম্বারগুলো জানিয়ে দেবো সেখানে কী কী পাচ্ছেন। তাহলে চলুন আমার সঙ্গে এবার ওই দিকটায় যাই। এতক্ষণ আপনাদের যে দিকটা দেখাচ্ছিলাম তার ঠিক উল্টো দিকের মেলা প্রাঙ্গণে কিন্তু আমরা চলে এসেছি। এখানেও কিন্তু প্রচুর স্টল আছে এবং এখানে বাইরেও কিন্তু অনেকে জিনিসপত্র নিয়ে বসেছেন। চলুন আপনাদের এবার আমি সেগুলোই দেখাবো। এই স্টলটা হচ্ছে আলিপুরদুয়ার থেকে এসছে। স্টলটার নাম হচ্ছে কালজানি। এই স্টল নাম্বারটা কত? স্টল নাম্বার 52। আচ্ছা, একটু দাম জেনে নিই। এই ফুলগুলো কীরকম দাম পড়ছে এক একটা? 150। আর যদি আমি এটা সমেত নিই 250 টাকা। দক্ষিণ 24 পরগনা থেকে আসছেন তো? মাতলা। স্টল নাম্বার কত? 120। আচ্ছা, এগুলো কি আছে? কুর্তির পিস। আচ্ছা, আর এইটা কি রেডিমেড একদম তৈরি নাকি না এটা বানাতে হবে? ছেলেদের না মেয়েদের এটা? ও এটা ছেলেদের। এটা কি দাম আছে? পাঞ্জাবির পিস, এটার দাম 750। এরম টাইপের মেয়েদের কিছু? ও এই টাইপের না? আচ্ছা, এরকম এই কুর্তিগুলো মোটামুটি কত করে পিস দাম পড়ছে? 500, 550। ঠিক আছে। আর এই প্যালাজোগুলো? এগুলোও 500। এই যে ব্যাগগুলো আছে এগুলো হচ্ছে 370 করে, আর এইগুলো ছোট ব্যাগগুলো হচ্ছে 280। হ্যাঁ, ওনারা আসছেন, ওনাদের স্টলটা হচ্ছে মাতলা, মানে দক্ষিণ 24 পরগনার থেকে আসছেন। এই স্টল নাম্বারটা হচ্ছে 50 নম্বর স্টল। এখানে বিভিন্ন রকমের জামা কাপড় রয়েছে, যেমন আজরাকের কিছু জিনিস আমি দেখতে পাচ্ছি। একটু আজরাকের জিনিসগুলোর দাম জানতে চাইবো। এগুলো দাম কি আছে আজরাকের? হ্যাঁ আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা। এছাড়া আর এমনি এগুলো কি আছে?
প্যান্ট, এই প্যান্টগুলো কি পড়ছে দাম? প্লাজো প্যান্টগুলো 450 করে, ফ্রি সাইজ তো সবার, অনেকের মানে সবার হবে। আচ্ছা, আর এগুলো আছে স্টোল, এগুলো কিন্তু কটন নয়, এগুলো একটু সিল্ক ঠিক নয়, একটু মানে সিল্ক ফিনিশ আছে, আজরাক প্রিন্টের ওপরে। এগুলো কি দাম আছে স্টোলগুলো? 550 করে, ওকে। এছাড়া আজরাকের কি আছে? স্কার্ট আছে, র্যাপার আছে? ওকে, একটা র্যাপার বা স্কার্ট দেখান না। একটা র্যাপার আমরা দেখছি, র্যাপারের এইটা হচ্ছে র্যাপার। হ্যাঁ, র্যাপারের দাম বলুন একটু। 650, ওকে 650। এর সঙ্গে চাইলে টপও পাওয়া যাবে, তাই তো? ম্যাচ করে টপও পাওয়া যাবে। প্যাভিলিয়ন নাম্বার 47। আর আপনাদের নিচের পিছনে যে শাড়িগুলো রেখেছেন সেগুলো মোটামুটি কীরকম রেঞ্জে আছে? আচ্ছা, যেমন এখানে যে শাড়িগুলো আছে এগুলো 1150 থেকে শুরু, ওকে। আর সিল্ক 4850, বিষ্ণুপুর সিল্ক যেগুলো আছে সেগুলো 4850, ওকে, শুরু হচ্ছে। আচ্ছা, এগুলো এগুলো এইগুলো কি আছে? স্কার্ফ স্টোল যেগুলো এখানে রয়েছে সেগুলোই ওখানে রয়েছে, ওকে। কোথা থেকে দিদি আপনাদেরটা? বর্ধমান ডাই হাটের। এই শাড়ি, ব্ল্যাক শাড়িটার কীরকম দাম আছে? 1000। কিসের ওপর শাড়িটা? কিসের ওপর? আচ্ছা, আর পাশেরটা 1000, ওকে। সব ওই যেখানে যেগুলো টাঙানো আছে সেই শাড়ি, এগুলো বিভিন্ন কালারের আছে, তাই তো? আচ্ছা, এগুলো সব 1000-এর মধ্যে আছে শাড়িগুলো? 1000, 1200, 1500। আচ্ছা, 1000, 1200, 1500 এরকম রেঞ্জে আছে। এখানে যেগুলো টাঙানো রয়েছে সেগুলো 1000 টাকা। আসামের এক রকমের শাড়ির ওপর কাজগুলো করা হয়েছে, সুন্দর লাগছে শাড়িগুলো। তোমরা কোথা থেকে আসছো ভাই? বোলপুর, আচ্ছা। এগুলো কি কটন? কি শাড়ি এগুলো? কি দাম এই শাড়ি কটনের? কটন সিল্ক, আচ্ছা আচ্ছা। আর এগুলো কি আছে? ও, এগুলো সেই, এইগুলো কি দাম আছে গো? এটা হচ্ছে ছেলেদের পাঞ্জাবি নাকি? এটা খুলে দেখি, এইটা কি দাম আছে? 1500। আচ্ছা, এটা পাঞ্জাবির মতো দেখতে, খুব সুন্দর লাগছে। 1500 টাকা দাম আছে। ওরা এসছে বীরভূম থেকে। হ্যাঁ, আর তোমার এখানে যে বাটিকগুলো রয়েছে, এই বাটিক এগুলোর কীরকম দাম আছে একটু যদি বলো। এই শাড়িটা বলো, এই সিল্কের ওপর যে বাটিকটা আছে এটা? $8500। আচ্ছা, ওখানে এই শাড়িরই ভ্যারাইটি আবার ওখানে রয়েছে মনে হয় না? ওরকমই রেঞ্জে 8000, 8500 রেঞ্জে রয়েছে, তাই তো? আচ্ছা, আর ওই যে কটনের শাড়িটা আমি দেখতে পাচ্ছি মেরুন কালারের, হ্যাঁ হ্যাঁ, ওইটার দাম কি আছে? ওটা তো কটন তো, আজরাক, 6000। আচ্ছা, এই পশ্চিম মেদিনীপুরের স্টলে এখানে রয়েছে পশ্চিম মেদিনীপুরের পটচিত্র রয়েছে, আমরা সামনে দেখতে পাচ্ছি, খুব সুন্দর। দিদি, এই পটচিত্রের দাম কি আছে, এই বড় পটচিত্রটা? ওকে, হ্যাঁ, পেতলের ওপরে এই পটচিত্রটা করা হয়েছে, তাই তো? হ্যাঁ, এইটা আছে অ্যালুমিনিয়ামের ওপরে, ওই জন্য দামটা তুলনামূলক কম, এটার দামটা বেশি পড়ছে যা সাইজে ছোট হলে। আর এই যে কেটলিগুলো বানানো হয়েছে, এই কেটলিগুলো, এই কেটলিগুলো হচ্ছে 550 টাকা। একটু ধরছি, এই যে কেটলিগুলো দেখুন হাতে আঁকা, এগুলোর দাম পড়ছে 550 টাকা করে। ওনারা এসছেন পশ্চিম মেদিনীপুর থেকে। এটা তো এমনি অ্যালুমিনিয়ামের কেটলির উপর করা হয়েছে, মেলা চলবে আগামী 18 ডিসেম্বর 2022 পর্যন্ত, প্রতিদিন দুপুর 1টা থেকে রাত্রি 8:30 পর্যন্ত। মনে রাখবে, মেলা প্রাঙ্গণে যেখানে স্টল নাম্বার 29B। আচ্ছা, কারিগরের হাট। আচ্ছা, বলছি এছাড়াও এই কুর্তি ছাড়াও আপনাদের শাড়ির কালেকশন আছে? আচ্ছা, শাড়ি রয়েছে, কাঁথার ওপর রয়েছে, এমনিও রয়েছে সুতির। ঘিচা সিল্ক কোনটা, এইটা? আচ্ছা, এই মধুবনীটা কি আছে দাম? ঘিচার ওপর যে মধুবনী, 2800 টাকা। আচ্ছা, আর এইগুলো কি আছে? এগুলো প্লাজোগুলো কীরকম দাম আছে? কি ফ্রি সাইজ? ওকে, ঠিক আছে। এই সাইডে যে শাড়িগুলো আছে, এই শাড়িগুলো কি আপনাদের?
আচ্ছা, এই যে শাড়িটা রয়েছে লাল সাদা, এই শাড়িটা কী দাম? 950 উইথ ব্লাউজ পিস। আচ্ছা, এই শাড়িটার দাম আছে 950। আর এই পাশে একটা মধুবনী কাজ দেখতে পাচ্ছি, এই মধুবনীটার দাম কি আছে? এইটাও 2800, ঘিচা সিল্কের ওপরে মধুবনী করা রয়েছে। এটা দেখতে পাচ্ছি যে বাটিকের জিনিসই বেশি, বাটিক মেনলি বাটিক নিয়েই করেছেন। দিদি আপনারা কোথা থেকে আসছেন? ব্যারাকপুর থেকে আসেন। একটু বাটিকের যে সিল্ক বাটিকগুলো আছে একটু দামটা জানবো। এখানে যে সিল্ক বাটিকগুলো লাগানো রয়েছে 4200। এটা কী সিল্ক আছে দিদি? আচ্ছা, হ্যান্ড বাটিক আছে বিষ্ণুপুরি সিল্কের ওপর 4200 টাকা। আর এই পাশে যেগুলো আছে ওরকমই রেঞ্জে। একটা শাড়ি আমরা একটু দেখে নেব খুলে। বাহ, এইটা কি পাটলি পাল্লু আঁচল? বাহ, মোটামুটি এই শাড়িগুলোর দাম পড়ছে 4200 টাকার মতো। এর প্রচুর ভ্যারাইটি কিন্তু ওনার কাছে রয়েছে। আচ্ছা, এর উপর একটা ডিসকাউন্টও দেওয়া হবে, তাতে করে 3800 টাকার মতো পড়ছে। এর অনেক কালেকশন ওনার কাছে রয়েছে, আপনারা এসে দেখতে পারেন। স্টল নাম্বার হচ্ছে 29, বারুইপুর থেকে। বারুইপুর এক্সপেরিমেন্টাল। এখানে আমরা আজকে বাটিকের ট্রেনিংটা করে আমি তারপরে এখানে কাজ করে নিজে। আচ্ছা আচ্ছা, বারুইপুর এক্সপেরিমেন্টাল, এখানে ওরা বাটিকের ট্রেনিং করে তারপরে নিজেই কাজগুলো করেন। ওনারা বাটিকের ট্রেনিং নিয়েছেন, তারপরে এই কাজগুলো নিজের হাতে করেন। দিদির কালেকশন কিন্তু ভীষণ ভালো। তো আসলে আপনারা মেলায় আসলে অবশ্যই স্টলটা ঘুরে যাবেন। দিদির নাম্বারটা আমি চাইবো সকল দর্শকদের উদ্দেশ্যে। 8617202728। আপনারা শুনে নিলেন দিদির নাম্বার, চাইলে সরাসরি যোগাযোগও করতে পারেন দিদির কাছে, দিদির সঙ্গে। ধন্যবাদ দিদি। নিজেই হোলসেল করি, জব ওয়ার্ক করি, নিজেই কারিগর। এই যে বাঁধাই করছি, এটা একটা শাড়ি ডাই করার পরে পাটটা বাঁধাই, সেটাও করছি। এই যে বসে পুরো কারখানার ভিডিওটা আছে, পরপর চেঞ্জ হচ্ছে, নিজেই কাজটা করছি। আচ্ছা বাহ, আচ্ছা আমরা এসেছি স্টল নাম্বার 28-এ। এখানে আমি দাদার হাতের কিছু জিনিস একটু দেখে নেব। যেমন এই স্টলগুলো আমি একটু দেখে নেব। এগুলো হচ্ছে পিওর সিল্কের উপরে, পিওর সিল্ক, সিল মার্ক দেওয়া। এগুলো মার্কেট প্রাইস হচ্ছে 800 থেকে 700 থেকে 800 টাকা। আমার এখানে পড়বে এটা মাত্র 250 টাকা, 250। সিল্ক মার্কেট আছে, এগুলো পড়ছে এই স্টলগুলোর দাম পড়ছে 250 টাকা। 250 টাকা, কারণ এখানে কোনো মিডলম্যান নেই, ম্যানুফ্যাকচার টু ডাইরেক্ট কাস্টমার। যেহেতু নিজেই উনি ডাইরেক্টলি বিক্রি করছেন, তাই জন্য এটা দাম 250 পড়ছে। স্টল নাম্বার হচ্ছে 28। আচ্ছা, এটার কালার কি আছে? এখানে রয়েছে কালার কিছু, দেখাবো আমি। এখানে কালার আছে, এই একটা রানী রয়েছে দেখতে পাচ্ছি, তুতেই বেশি মনে হয়। তুতে আছে, অরেঞ্জ। এখানে প্রচুর কালার আছে। আচ্ছা, ওখানে যেগুলো আছে না, ওখানে বেশ কিছু কালার আছে। সব একই সাইজের না? হ্যাঁ, সাইজ একই। এটা 2272, এটা স্টোন। আচ্ছা, এখানে রুমাল আছে, উত্তরীয় আছে। সেই সঙ্গে বলি, আর এগুলো সিল্কের শাড়িগুলো একটু দাম জানবো। এখানে কিছু শাড়ি আছে, কিছু স্পেশাল শাড়ি আছে যেগুলো মার্কেট প্রাইস হচ্ছে 8000 এবং সিল মার্ক দেওয়া। সেটা এখানে ডিসকাউন্ট দিয়ে পড়বে মাত্র 4000। খুব স্পেশাল কাজ আছে আমার নিজের করা। আচ্ছা আচ্ছা, এই যে কাজটা আমরা দেখতে পাচ্ছি, দাদা নিজের হাতেই করেছেন, হ্যান্ড পেন্টিং। সুন্দর লাইট কালারের উপর ডিপ কালার দিয়ে করেছেন, দেখতে ভালো লাগছে। আর কি কালার আছে দাদা? এটা বিভিন্ন কালারের উপরে আছে। আর একটা একদম স্পেশাল কাজ দেখাই, এটা গত বছর অন্য রকমের দেখালাম, একটু অন্যরকম। গত বছরও করেছিলাম। আগে আমরা কোথাও চিঠি লেনদেনের জন্য আমরা পোস্ট অফিসে গিয়ে চিঠি ফেলতে হতো। তো সেই চিঠিগুলো বয়ে নিয়ে যেত রানার ছুটেছে, তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে। বাহ, তো সেই রানারের কিন্তু এখন আর কাজ নেই, অস্তিত্বই নেই। এখন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, গুগল মেসেঞ্জার এইসব চলে এসছে। তো সেই জিনিসটা ফুটিয়ে তুলেছে। এই জিনিসটা উঠে গেছে, যেমন রানার ছিল আগে, রানার এখন নেই, তাকেও যেমন দেখানো হয়েছে। এখন আবার কমিউনিকেশনের যে ব্যবস্থা রয়েছে, যেগুলো ফেসবুক, হোয়াটসঅ্যাপ, গুগল, সমস্ত কিছু উনি আবার এখানে তুলে ধরেছেন। বেশ অভিনব চিন্তাভাবনা, ভালো লাগলো। এই শাড়িটার দাম একটু বলে দিন দাদা। এটাও সেই মার্কেট প্রাইস হচ্ছে 8000 টাকা, আমার এখানে ডিসকাউন্ট দিয়ে পড়বে অনলি 4000 টাকা। এটা কি পিওর সিল্ক, বিষ্ণুপুর সিল্ক আছে, মুর্শিদাবাদ সিল্ক আছে। এটা মনে হচ্ছে মুর্শিদাবাদ সিল্ক। এটা 3 প্লাই থানের উপরে, ব্লাউজ পিস আছে এবং হ্যান্ড ওয়াশ, ডাই ওয়াশ দুটোই করা যাবে। ওকে, হ্যান্ড ওয়াশ করা যাবে? হ্যান্ড ওয়াশ করা যাবে। আচ্ছা, মানে এটা টিটি থান বলা হয়, টিটি মানে কোয়ালিটির দিক দিয়ে এটা টিটি, অরিজিনাল টিটি। তার ওজনও আমি দেখিয়ে দিতে পারবো। এই দুটো আমি নিলাম, 250 টাকা করে পড়লো। আপনাদের যদি ভালো লাগে তাহলে চলে আসুন, এই 28 নম্বর স্টলে পেয়ে যাবেন। আচ্ছা, আমি এখন আছি 30-এর স্টলে। কোথা থেকে আসছেন আপনারা? বঙ্গশ্রী। আচ্ছা, বঙ্গশ্রী সরকারি যে সংস্থা, তাই তো? এটা হচ্ছে সরকারি সংস্থার জিনিস। এগুলো আমরা এই ব্যাগগুলো একটু দেখে নেব। এই ব্যাগগুলোর দাম পড়ছে কত? পড়ছে 168 আফটার ডিসকাউন্ট।
168 টাকা করে আছে, আফটার ডিসকাউন্ট পড়ছে 135। এই যে বিভিন্ন কালারের। আচ্ছা, এইগুলো ওই একই না? আচ্ছা, সব একই, ছোট বড় সবই 168 টাকা করে। এই ব্যাগগুলো একটু বড়, এই ব্যাগগুলো একটু ছোট। আর এছাড়াও খেসের ব্যাগও রয়েছে, খেসের ব্যাগগুলোও কিন্তু সব একই দামের পরপর রয়েছে কালেকশন। সবকটা ব্যাগই কিন্তু খুব সুন্দর এবং খুব রিজনেবল রেটে রাখা হয়েছে। 168 টাকা, আফটার ডিসকাউন্ট সব পড়ছে 135। কত পড়ছে? 20% ডিসকাউন্ট হবে। 219 টাকা রয়েছে, এরপরে 20% ডিসকাউন্ট হবে। এই সাইজের এই ব্যাগগুলো একটু বড় সাইজের। হ্যাঁ, 175 করে হচ্ছে এই ব্যাগগুলো। এই ব্যাগগুলোও কিন্তু যথেষ্ট সুন্দর। এনাদের অনেক কিছুই রয়েছে, আমি আর একটু ঘুরিয়ে স্টলটা দেখাবো কী কী রয়েছে কালেকশন। এইদিকে শাড়ি রয়েছে, বাটিক রয়েছে, কটনের বাটিক। দিদি, কটন বাটিকগুলো কি দাম পড়ছে দিদি? 850 থেকে শুরু এই শাড়িগুলো বলছেন? আচ্ছা আচ্ছা, এইখানে যে বাটিকগুলো রয়েছে এগুলো হচ্ছে কটন বাটিক। এগুলো হচ্ছে 1103 টাকা দাম আছে, এর ওপর আবার 20% ডিসকাউন্ট আছে। মানে যে কোনো জিনিস এই বঙ্গশ্রী স্টলটাতে যে কোনো জিনিসই নেওয়ার পরে যেটা দাম থাকছে তার উপর 20% ডিসকাউন্ট থাকছে উইথ ব্লাউজ পিস। এই শাড়িটা ওকে, এটা কালোর ওপর কালো লাল। আচ্ছা, এটা রেড ব্ল্যাক কম্বিনেশন। এই শাড়িটাও দেখতে ভালো লাগছে, বেশ অন্যরকম। এই একই দাম পড়ছে দিদি? ওকে, বাহ, খুব সুন্দর। আমি এই ব্যাগটা নিয়ে ফেললাম। ব্যাগটার দাম ছিল 162 টাকা, আফটার ডিসকাউন্ট পড়লো 135 টাকা। ব্যাগটা কিন্তু খুব সুন্দর। এখানে এরকম প্রচুর কালেকশন আপনাদের দেখালাম আছে, আপনারা আসতে পারেন। আর এই বঙ্গশ্রী যে সংস্থাটা, সরকারি সংস্থা, এদের দোকান কিন্তু দক্ষিণাপনের উল্টো দিকে ঢাকুরিয়াতে রয়েছে। আমি এখানে যারা আছেন সেই দাদাদের কাছ থেকে একটু জেনে নেব দোকানের অ্যাড্রেস, কতক্ষণ খোলা থাকে, কবে থেকে কবে অবধি খোলা থাকে। এটা আমাদের দোকানটা হচ্ছে ঠিক দক্ষিণাপানের অপোজিটে লাইফলাইন মেডিসিন শোরুমের একদম সাইডে পাশেই দোকানটা আমাদের। এটা সোম থেকে শনি প্রত্যেক দিনই খোলা থাকে। সোমবার হচ্ছে সেকেন্ড হাফটা খোলে 4টে থেকে সাড়ে 8টা, আর মঙ্গল থেকে শনি হচ্ছে 11টা থেকে 8:30। গভর্নমেন্ট হলিডে এটা বন্ধ থাকে, আর রবিবারটা পুরোটাই বন্ধ থাকে। 03340068965 এটা আমাদের ল্যান্ডফোনের নাম্বার। আর এই শোরুমে আসলে প্রচুর স্টকও পাবেন, নতুন নতুনের জিনিস পাবেন গ্রামগঞ্জের আর্টিজেনের থেকে। আপনারা আসুন, আমাদের ওখানে অনেক স্টাফ থাকে, পরিষেবা আমরা খুব সুন্দর দিই। অসংখ্য ধন্যবাদ দাদাদেরকে। আমি স্টল নাম্বারটা একটু দিদির কাছ থেকে জেনে নেবো। 4 নম্বর স্টল, অজয়, পূর্ব বর্ধমান। অজয়, পূর্ব বর্ধমান। এখানে ওনাদের কাছে বেশ কিছু আজরাকের কালেকশন আছে, যার জন্য আমি দেখাচ্ছি। এই হচ্ছে আজরাক কুর্তি। কুর্তির দাম পড়ছে কত? 450। বেশ কিছু কালেকশন আছে, এই অনেক রকমেরই আছে, তার মধ্যে আজরাকের কিছু কালেকশন আছে। এই যে এখানে যেমন রয়েছে, এগুলো সব 450, বিভিন্ন রকমের ডিজাইন প্রিন্টেড আর কি। আর এইগুলো আজরাক আছে, এগুলো গোল কাঠের ডিজাইন আছে। এইটা ডিজাইনটা একটু অন্য ডিজাইন। এগুলো কি দামের আছে? এগুলো 400 টাকা। এগুলো 400। 400 মধ্যে আছে, এগুলো আছে আদি কাপড়ের। এগুলো 400, বিভিন্ন সাইজ পাওয়া যাবে, তাই তো? আচ্ছা আচ্ছা, এগুলো কোটকি। আচ্ছা, এই কোটকি কুর্তি কিরম দাম পড়ছে? 550 মতো পড়ছে এই কোটকি কুর্তিগুলো। আর আজরাক নিলে পড়ছে 450 করে। আজরাকগুলো দেখতে খুব ভালো লাগছে। এছাড়া আজরাকের জ্যাকেটও রয়েছে, এই যে একটু দেখাবো। আজরাকের জ্যাকেটের দাম কত পড়ছে যদি একটু বলেন? 400 টাকা। আজরাক জ্যাকেট পড়ছে 400 টাকা করে। এগুলো কিন্তু বোথ সাইড ইউজ করা যাবে। আর একটা রয়েছে 350, সেটাও আমরা একটু দেখে নেব। এটা একটা স্কার্ট, এটা হচ্ছে আজরাক স্কার্ট। এগুলো কত? 500। আর এই জ্যাকেট আর একটা 350-এর যেটা আছে সেটা একবার দেখিয়ে দিন।
এগুলো আছে আচ্ছা, এগুলো যে এমনি প্রিন্টেড 350, আজরাক প্রিন্ট এটা, আর এগুলো হচ্ছে অরিজিনাল আজরাক, এটা হচ্ছে আজরাক প্রিন্ট, এই জন্য দামটা একটু কম। এটা হচ্ছে 350 করে এই জ্যাকেটগুলো। ঠিক আছে, এছাড়া খেসের জ্যাকেটও রয়েছে। খেসের জ্যাকেট কত? খেসের জ্যাকেটগুলো রয়েছে 450 করে, বেশ মোটা, মানে ভালো শীত, কিন্তু ভালো শীতে এটা পরা যাবে। এই যে খেসগুলো বলছি। জিনিসপত্র কিনতে কিনতে পকেট ফাঁকা, টাকার প্রয়োজন? তাহলে চিন্তা নেই, মেলা প্রাঙ্গণে রয়েছে অ্যাক্সিস ব্যাংকের একটা এটিএমও। এছাড়াও হস্তশিল্পীদের কাছ থেকে কিছু কেনার পরে রয়েছে অনলাইন পেমেন্টেরও ব্যবস্থা। এত বড় মেলা ঘুরে নিশ্চয়ই সবাই ক্লান্ত এবং ক্ষুধার্ত। মনে হচ্ছে একটু চা বা কফি অথবা একটু খাবার পেলে খুব ভালো হতো। তারও ব্যবস্থা রয়েছে বিভিন্ন খাবারের স্টল, চা কফি থেকে শুরু করে বিভিন্ন রকমের ফ্রাই, মিষ্টি, এমনকি পিঠে পুলিও রয়েছে বাঙালির রসনাকে তৃপ্ত করার জন্য। তাহলে আর দেরি কিসের? শীতের দুপুরে সপরিবারে বেরিয়ে পড়ুন সুন্দর একটা মেলা দেখার জন্য। আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করব। তবে আপনাদের একটা কথা জানিয়ে রাখি, এই মেলাটা ঘুরে দেখতে কিন্তু বেশ অনেকটাই সময় লাগবে, তাই বেশ কিছুটা সময় হাতে নিয়ে আসবেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।